আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সানস্ক্রিনের উপরে। সানস্ক্রিনটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমরা অনেক বেশি অবহেলা করি, কিন্তু এটার গুরুত্ব বলে শেষ করার মতো না। আর আমিও মাত্র কিছুদিন হলো সানস্ক্রিন ব্যবহার করা শুরু করেছি। আমি আমার সম্পূর্ণ জীবনে কখনো সানস্ক্রিন ব্যবহার করিনি, কারণ আমি এটার গুরুত্ব সম্পর্কে জানতাম না এবং কিভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় সেটাও জানতাম না। তো যখন থেকে আমি এটার ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছি তখন থেকে সানস্ক্রিন ইউজ করা শুরু করেছি এবং সানস্ক্রিন নিয়ে একটু রিসার্চ করেছি এবং ভাবলাম কেন না এটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো এই যে আমরা এত বেশি স্কিন কেয়ার করি, এত প্রোডাক্ট ব্যবহার করি, এই সব প্রোডাক্টের আগে আমাদের উচিত আমাদের স্কিনটা যাতে আর ড্যামেজ না হয় সেটা কন্ট্রোল করা। তারপর আমরা চেষ্টা করব স্কিনটা কিভাবে সুন্দর করা যায়। তো সানস্ক্রিন যদি আমরা অ্যাপ্লাই না করি আমাদের স্কিন দিন দিন ড্যামেজ হতে থাকবে এবং আমরা যত কিছুই আমাদের স্কিনে অ্যাপ্লাই করি না কেন সানস্ক্রিনের ফলে যে ক্ষতিটা হয়ে যাবে সেটা কিন্তু রিকভার করা সম্ভব না। তার মানে হলো সানস্ক্রিন ব্যবহার না করলে কোনো প্রোডাক্টই আমাদের স্কিনে কোনো রকম কাজ করবে না এবং আমাদের স্কিনকে বেটার করতে পারবে না। তো সূর্যের আলোর যে ক্ষতিকারক UVA এবং UVB রশ্মিটা আছে সেটা কি করে আমাদের স্কিনে একটা আনইভেন স্কিন টোন করে দেয়। আপনি খেয়াল করতে পারেন যে আপনার ফেসে হয়তো অনেক জায়গায়, যেমন এই জায়গাটা কালো, গালের এই জায়গাটা একটু সাদা, আবার এই জায়গাটা কালো, এমন হয়ে আছে এবং সেটা হয়েছে শুধুমাত্র রোদের ক্ষতিকারক রশ্মি থেকে। তো সানস্ক্রিন ব্যবহার করলে এই যে আনইভেন স্কিন টোনটা সেটা আর হবে না। তারপর 2 নম্বর পয়েন্ট, আমরা জানি আমাদের একটা নির্দিষ্ট সময় পরে বয়সের ছাপটা ফেসে অনেক বেশি প্রকট হবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু যারা আমরা রোদে অনেক বেশিক্ষণ থাকি বা কাজ করি, রোদের ক্ষতিকারক রশ্মির ফলে আমাদের এইজিংটা বয়সের অনেক আগে চলে আসে। আপনার বয়স 30 হয়নি কিন্তু দেখে মনে হবে আপনার 30 ক্রস করে গেছে। এটা হচ্ছে শুধুমাত্র সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে হয়ে থাকে, যেটাকে প্রিম্যাচিওর এইজিং সাইন্স বলে। যদি রেগুলার আপনি সানস্ক্রিন ইউজ করেন তাহলে এই এইজিং সাইনটা আসতে একটু লেট হবে, অর্থাৎ যখন আসার দরকার ঠিক তখন আসবে, প্রিম্যাচিওর চলে আসবে না, আপনার বয়সের আগেই আপনাকে বয়স্ক দেখাবে না। সেজন্য সানস্ক্রিন সবসময় ইউজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গেলে আমাদের স্কিন অনেক সময় লাল হয়ে যায় না, সানস্ক্রিন অ্যাপ্লাই করলে সেটা হবে না, স্কিনে সানট্যান পড়বে না, সূর্যের আলোতে স্কিন পুড়ে যাবে না এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে স্কিন ক্যান্সার হবে না। তো এত প্রবলেম শুধুমাত্র আমরা একটা প্রোডাক্ট ইউজ করেই যদি সমাধান করতে পারি এবং যদি এটা আমাদের জন্য লাইফ সেভিং হয়ে থাকে তাহলে আমরা স্কিনকে সুন্দর করার জন্য অন্য প্রোডাক্টগুলোর থেকে এই সানস্ক্রিনটাকে একটু বেশি প্রায়োরিটি দিব। আমরা যখন বাইরে যাব তার মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে আমাদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আপনি যত দামি সানস্ক্রিন, যত ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করে থাকেন না কেন সেটা কিন্তু সর্বোচ্চ আপনাকে 2 ঘন্টা পর্যন্ত কাভারেজ দিবে। 2 ঘন্টা পরে আপনি যদি তাও রোদে থাকা লাগে আপনার, তাহলে আপনাকে আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। এইভাবে আপনি যতক্ষণ রোদে থাকবেন 2 ঘন্টা পর আপনাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। মোট কথা হলো আপনি যদি রোদের সংস্পর্শে থাকেন তখনই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং 2 ঘন্টা পর আপনাকে সেটা রিঅ্যাপ্লাই করতে হবে। আমার সব থেকে প্রিয় সানস্ক্রিন হচ্ছে অ্যাকোয়া মিশার এই SPF 50 সানস্ক্রিনটা, কারণ এটা সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি, এসব তো আছেই, সাথে এটা ফাঙ্গাল একনি সেফ, মানে আপনি এটা ব্যবহার করলে আপনার স্কিনে একনি বা র্যাশের কোনো প্রবলেম হবে না। তার থেকেও বড় কথা, এটা স্কিনে অ্যাপ্লাই করার পর এটা কোনো অয়েলিনেস তৈরি করে না, এটা বেশি ঘামায় না, এটা স্কিনে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং ময়শ্চারাইজারের কাজ করে। তো এই সব কিছু বিবেচনা করে আমার কাছে বেস্ট সানস্ক্রিন মনে হয়েছে এই সানস্ক্রিনটা। এছাড়াও বাজারে অনেক সানস্ক্রিন আছে, আপনাদের বাজেট অনুযায়ী স্কিনের জন্য সানস্ক্রিন চুজ করতে পারেন। বেশি দামি সানস্ক্রিন হলে যে বেশি ভালো হবে এমন কোনো কথা নেই, সানস্ক্রিন কম দামি বেশি দামি যে কোনো সানস্ক্রিনই আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সানস্ক্রিনের কাজ মূলত কি? সানস্ক্রিনের কাজ হচ্ছে সূর্যের যে ক্ষতিকারক UV রেটা আছে সেটা স্কিনে আসতে বাধা দেওয়া, স্কিনে একটা লেয়ার তৈরি করা যাতে সূর্যের আলোটা সানস্ক্রিন অ্যাবজর্ব করে ফেলে এবং আমাদের স্কিনের ভিতরে কোনো ক্ষতি না করে। তো SPF এই কথাটার মানেটা এখন আপনাদেরকে বুঝিয়ে বলি। অনেক সানস্ক্রিনে দেখবেন SPF 35 লেখা আছে, 50 লেখা আছে, 100 লেখা আছে, অনেক ধরনের নাম্বার লেখা আছে। এটা আসলে খুব একটা যে মানে পার্থক্য তৈরি করে তা কিন্তু না। যে সানস্ক্রিনের গায়ে দেখবেন SPF 35% লেখা আছে তার মানে হচ্ছে এই সানস্ক্রিনটা সূর্যের আলোকে ব্লক করতে পারে কতটুকু,
97% পর্যন্ত, মানে 97% পর্যন্ত ক্ষতিকারক রশ্মিটাকে আপনার থেকে দূরে রাখতে পারে। সানস্ক্রিনের গায়ে দেখবেন 50+ লেখা আছে বা 50% লেখা আছে, তার মানে হচ্ছে এটা সূর্যের ক্ষতিকারক রশ্মিটাকে 98% পর্যন্ত বাধা দিতে পারে। আর যে সানস্ক্রিনে দেখবেন 100% লেখা আছে, তার মানে হচ্ছে এটা 99% পর্যন্ত সূর্যের ক্ষতিকারক রশ্মিটাকে আটকিয়ে রাখতে পারে আপনার স্কিন থেকে। আমরা বুঝলাম যে দামের উপরে আসলে সানস্ক্রিনের কোয়ালিটি নির্ভর করে না, কম দামি বেশি দামি যে কোনোটাই আপনি ইউজ করতে পারেন, তবে আপনার SPF কথাটা একটু মাথায় রাখতে হবে এবং আপনার স্কিনে সেই সানস্ক্রিনটা যায় কিনা, আপনি কমফোর্টেবল ফিল করেন কিনা সেটা মাথায় রাখলেই চলবে। বাজারে এখন অনেক টাইপের সানস্ক্রিন পাওয়া যায়। একটা সানস্ক্রিন আছে যেটা স্প্রে করতে হয় সম্পূর্ণ মুখে, আরেকটা সানস্ক্রিন আছে যেটা স্টিকের সাহায্যে লাগানো যায়, আরেকটা সানস্ক্রিন যেটা আমরা বেশিরভাগ ব্যবহার করি সেটা হচ্ছে এই লোশন টাইপের সানস্ক্রিনটা, এবং এখন একটা সানস্ক্রিন পাওয়া যায় যেটা হচ্ছে পাউডার ফর্মে থাকে। আমরা যেভাবে লুজ পাউডার ব্যবহার করি স্কিনে সেভাবে সেই সানস্ক্রিনটা ইউজ করা যায়। কিন্তু এই সব কিছুর মধ্যে সব থেকে বেশি কার্যকর কিন্তু এই লোশন টাইপের সানস্ক্রিনটা। এটাই আমাদের স্কিনে আসলে একটা ব্যারিয়ার তৈরি করে এবং সান প্রোটেকশন দেয়। তো ইউভি ক্যামেরাতে প্রমাণিত হয়েছে যে পাউডার সানস্ক্রিন বা স্প্রে সানস্ক্রিন বা স্টিক টাইপের সানস্ক্রিন কোনোটাই আসলে স্কিনকে প্রোটেকশন দিতে পারে না। আপনারা এগুলা কেনা মানে হচ্ছে সম্পূর্ণ টাকাটা আসলে চলে ফেলা। তো যেহেতু দাম দিয়ে সানস্ক্রিন কিনবেন, সেহেতু আমার মতে লোশন টাইপের সানস্ক্রিন ইউজ করাটাই ভালো। এমন না যে আপনাদেরকে এই মিশা সানস্ক্রিনটা ইউজ করতে হবে। আরেকটা যেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে 2 ঘন্টা পর কি স্কিনটা ক্লিন করে আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করব? না, ক্লিন করার কোনো দরকার নেই। আপনি 2 ঘন্টার জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে বের হলেন, আপনাকে আবার যদি রিটাচ করতে হয় আপনি সেই ফেসের উপরেই আবার ডিরেক্ট সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং দিন শেষে আপনি যেভাবে মুখ ক্লিন করেন সেভাবে একবার ক্লিন করলেই চলবে। সানস্ক্রিন ব্যবহারে কিন্তু কোনো রকম কিপটামি করা যাবে না। আপনি যদি খুব অল্প পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করেন সেটা আসলে আপনার ফেসকে কিন্তু সানবার্ন থেকে রক্ষা করতে পারবে না। তো সানস্ক্রিন ব্যবহার করার যে সঠিক পদ্ধতিটা ইন্টারন্যাশনালি আমাদেরকে করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কোনো সানস্ক্রিন যেটা একটু থিক এই মিশাটার মতো, সেটা হচ্ছে 2 ফিঙ্গার টিপস, অর্থাৎ আপনার 2টা আঙ্গুলে এইভাবে করে আপনি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে এই এতটুকু সানস্ক্রিন আপনি আপনার সম্পূর্ণ ফেসের জন্য ইউজ করবেন, শুধুমাত্র ফেসের জন্য 2 ফিঙ্গার, যেহেতু এটা একটু লোশন টাইপের ফর্মে। যদি আপনার সানস্ক্রিনটা আরেকটু বেশি লিকুইড হয়, পাতলা হয়, তাহলে আপনি 4 ফিঙ্গার টেকনিকটা ইউজ করবেন। আপনি এভাবে একটু নিয়ে সম্পূর্ণ মুখে এভাবে অ্যাপ্লাই করে ফেলবেন। আর আপনি যদি প্রথমে হাতে সানস্ক্রিন নিয়ে এভাবে ঘষে টষে ফেস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার হাতেই সম্পূর্ণ সানস্ক্রিনটা চলে যাবে এবং সানস্ক্রিন আপনার ওয়েস্ট হবে। তাই এভাবে 2 আঙ্গুলে নিয়ে প্রথমে সম্পূর্ণ মুখে এটাকে স্প্রেড করে দিবেন, তারপর সম্পূর্ণ মুখে এভাবে মাসাজ করে নেবেন। ঠিক ততক্ষণ পর্যন্ত মাসাজ করবেন যতক্ষণ না সানস্ক্রিনটা ভালো করে স্কিনের সাথে মিশে যায়। আর আপনি হাতে এবং পায়েও যদি ব্যবহার করেন ঠিক সেম 2 ফিঙ্গারে অ্যাপ্লাই করে সম্পূর্ণ হাতে এবং পায়ে অ্যাপ্লাই করতে পারবেন। আর সানস্ক্রিন অবশ্যই ফেস সহ গলায় যদি হিজাব না থাকে এবং হাতে পায়ে অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি এনকারেজ করতে পেরেছি, সানস্ক্রিনের ইম্পর্টেন্সটা বোঝাতে পেরেছি। তো তাও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যদি সেটা জেনে থাকি আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো উলফাস ওয়ার্ল্ডের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।